আমরা এখন রতডাঙ্গা নড়াইল হাটে আছি। এই যে বটতলায় যে হাট, এটা অতি প্রাচীনকালের একটি নিদর্শন। আসলে বটতলায় হাট দেখা যায় না, এই রতডাঙ্গায় এসেই আমরা দেখতে পাচ্ছি বিশাল এক বট গাছের নিচে হাট। বট গাছ আবার দুই প্রকার আছে না, একটা পাকড় গাছ আর বট গাছ। এটা তো আসল বট গাছ, পাকড় গাছও আছে হ্যাঁ সাইডে। আচ্ছা, অর্ধেক পাকড় গাছ এবং অর্ধেক আসল বট গাছ। এটাও একটা বিশাল ব্যাপার, কিন্তু দুই ধরনের। এটা আছে পাকড় আর এই সাইডে আছে বট গাছ। তো এই হাটে অনেক দোকানি আসবে, এখনো এসে পারি নাই। আমরা এখানে টিচার্স ট্রেনিং হচ্ছে পাশেই স্কুলে, সেখানে আসছি। সেখান থেকে এই হাটের সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি। একদম সেই গ্রামের সেই ছোটকালের যে পরিবেশটা, সেরকম কিছুটা ফিল হচ্ছে। তো আমাদের সাথে আছে আমাদের এই যে স্যার জাহিদ, মোহাম্মদ জাহিদ হোসেন। তো স্যারকে এই হাট সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। গ্রাম্য হাট, খুব সুন্দর হাট, পরিবেশটাও ভালো। এরকম পরিবেশ কি ইদানিং দেখা যায়, যে এরকম গ্রাম্য পরিবেশ? না, এরকম পরিবেশ দেখা যায় না তেমন একটা। শহরে যে হাট বাজারগুলো, সেগুলো তো এরকম থাকে না। আচ্ছা, এখানে একজন বিক্রেতা আছে, তার কাছে অনেক রকমের সবজি সবকিছু আছে। তো আপনি কি এই হাটই করেন নাকি অন্য আরো এই হাটই করেন? এখানে বেচা কেনা কেমন হয়? ভালো হয় না? অর্থাৎ আশেপাশের গ্রামের থেকেই এখানে আসে। আচ্ছা আচ্ছা, উনি এই হাটে থাকে এবং এই হাটেই, অর্থাৎ ওনার বাজার বসে না? না, এখানে বাজারও বসে প্রত্যেকদিন। আচ্ছা, সকালবেলা বাজার হয় আর বিকেলবেলা হাট হয়। হাট হয় কি বারে? শুক্রবারে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো কেউ যদি এই রতডাঙ্গা হাটের অনুভূতিটা গ্রাম্য পরিবেশে অনুভব করতে চান, তাহলে এই হাট থেকে কিছু কেনার জন্য হোক আর ঘুরে দেখার জন্য হোক, এই হাটে আসতে পারেন। বটগাছের নিচে একটি ছোট্ট হাট। ভালো থাকবেন সবাই।